সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। দুর্গাপূজার সামনে রেখে দেশজুড়ে তাই চলছে দেবী বন্দনার প্রস্তুতি। এমন বাস্তবতায় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা দেখতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ আয়োজন। পরে পূজার সবশেষ প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। এবছর পূজার সময়ে দেশের বাইরে সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। এ কারণে আগেভাগেই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেন তিনি। বলেন, রাষ্ট্রের চোখে সব ধর্মের মানুষের মর্যাদা সমান। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে রাষ্ট্র দায়বদ্ধ। ধর্মবর্ণ নির্বিশেষে নির্বিঘ্নে সবাই পূজা উদযাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মঙ্গলের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা দেশে বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় 5 কোটি টাকা বন্টনের ঘোষণাও দেয়া হয়। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। এবার গেল বছরের চেয়ে 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।